হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ট্রফিক নিয়ে নানান রকমের নেগেটিভ পজিটিভ আলোচনা চলছে। সেই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ঢালের কালের ঢালিউড কুইন অপবিশ্বাস এবং আমাদের বাংলা সিনেমার সর্বশ্রেষ্ঠ সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা বিষয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। একেবারে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে অলিগলিতে সব জায়গায় একটাই আলোচনাটা কি? ফ্যাশন, পোশাক ফ্যাশন। অর্থাৎ মেগাস্টার শাকিব খান একটি প্রোগ্রামে যে পোশাক, যে ডিজাইনের পোশাক পরে গিয়েছেন, আর সেম পোশাক আবার ঢালির কুইন অপু বিশ্বাসও আরেকটি প্রোগ্রামে গিয়েছেন। তো এখন নেটিজনরা বলছে যে পোশাকের মিল কিভাবে হলো, এটা কি তাদের পরিকল্পিত মিল ছিল নাকি কাকতালীয়? এই বিষয়ে আমরা বিশ্লেষণ করব। সেই সাথে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ঢালির কুইন অপু বিশ্বাসের দুর্বার মুভির শুটিং শুরু হয়ে গেছে। কথায় বলে না, জামাই আর বউ বলে কথা। আসলে চলচ্চিত্রটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের পারিবারিক যে একটি প্রচেষ্টা, এটা আমাদেরকে অবাক করছে। আমরা শুভকামনা জানাই প্রিন্সের জন্য। বাংলাদেশের এই প্রথম সর্বশ্রেষ্ঠ মানে একটি স্ক্রিপ্ট নিয়ে, একটি গল্প নিয়ে, একটি কাহিনী নিয়ে এবং কাস্টিং নিয়ে প্রিন্স মুভি মেকিং হতে চলেছে। এবং শাকিব খানের জীবনের ব্লকবাস্টার মুভিদের মধ্যে আমরা দেখেছি বরবাদকে সর্বোচ্চ ব্লকবাস্টার এবং বরবাদকে আলোচিত একটি সিনেমা হিসেবে দেখেছি। তার মধ্যে এবারে যে প্রিন্সকে নির্মাণ করা হচ্ছে, কাস্টিং সহ শুরু করে বাজেট, এভরিথিং ইজ ওকে, একেবারে ব্যয়বহুল। এবং বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গা, বিভিন্ন লোকেশনে এই ছবিটির শুটিং কার্যক্রম শুরু হবে। যদিও ভারতের সঙ্গে বৈরিতা চলছে, সম্ভবত ভারতেও প্রচেষ্টা করা হচ্ছে সিনেমার শুটিং কাজগুলো সম্পন্ন করার জন্য, কিন্তু তার মধ্যে থাইল্যান্ডকে বেশি এবার প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ভারতে যদি সেই সুযোগটি না হয় তাহলে থাইল্যান্ডেই প্রায়োরিটি দেওয়া হবে। অন্যদিকে ঢালির কুইন অপু বিশ্বাস প্রায় 10 থেকে 12 বছর, এক যুগ পর কমার্শিয়াল মুভিতে তার লুক ফিটনেস ঠিক করে কামব্যাক করেছেন। ক্যামেরা অ্যাকশন শুরু হয়ে গেছে। দুর্বার মুভিটির গল্প দুর্দান্ত এবং আমরা এই প্রথম আবার 12 বছর পর দেখতে যাচ্ছি ঢালির কুইন অপু বিশ্বাসকে ভিন্ন লুকে। তো এটা কেমন লাগছে উভয় পক্ষের ভক্তদের কাছে? মেগাস্টার শাকিব খানের ভক্তরা যেমন প্রিন্স নিয়ে খুবই অনুপ্রাণিত, আশাবাদী, তেমনিভাবে অপু বিশ্বাসের ভক্তরাও কিন্তু দুর্বার মুভি নিয়ে অসাধারণ এক্সাইটেড। তো যাই হোক, সব মিলিয়ে আমরা এই দুই রাজা রানীর সিনেমার অপেক্ষায় আছি। এবারে ঈদমুখী হলগুলো হয়ে উঠবে উৎসব মুখর। মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি এবং ঢালির কুইন অপু বিশ্বাসের দুর্বার মুভির দর্শক যারা রয়েছে, এই জুটির যারা সমর্থক রয়েছে, তারা সবাই প্রিন্স দেখবে এবং ঢালির কুইন অপু বিশ্বাসের দুর্বারও দেখবে, এরকমই আমরা শুনতে পাচ্ছি জনসমক্ষে। এবং সবাই দারুণ হ্যাপি বোধ মনে করছে। কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে মেগাস্টার শাকিব খানকে বাংলা সিনেমা থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা ভক্তরা রয়েছি তার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। ইতিমধ্যে আমরা দেখেছি নানান প্রযোজক, পরিচালক মেগাস্টার শাকিব খানের নামে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টা করছে, কিন্তু শাকিবিয়ান যারা রয়েছে তারা তো ঐক্যবদ্ধ রয়েছে, সেই সাথে শাকিব ভক্ত যারা রয়েছে তারাও ঐক্যবদ্ধ রয়েছে। দেশের এই পট পরিবর্তনে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য মেগাস্টার শাকিব খানের বিকল্প নেই। সেই সাথে আমরা 2006 সাল থেকে 2017 সাল পর্যন্ত দেখেছি মেগাস্টার শাকিব খান এবং ঢালির কুইন অপু বিশ্বাসের সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমার যে জুটি, বাংলা সিনেমার ইতিহাসে ইতিমধ্যে কেউ কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি। আর সেই জুটি যদিও সিনেমা আসেনি, আগামীতে হয়তো আসবে এরকম একটি পরিকল্পনা আছে। তবে দুজনের সিনেমা দুইভাবে আসতেছে, প্রিন্স বিগ বাজেটের এবং দুর্বার যদিও মধ্যম বাজেটের সিনেমা। তবে আমরা ঢালির কুইন অপু বিশ্বাসকে এখানে ভিন্ন লুকে তার যে উপস্থাপন, তার যে ট্যালেন্ট, সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। ইতিমধ্যে তিনি তার বডি লুক ফিটনেস থেকে লুক ফিটনেস সব কিছু
চেঞ্জ করে ফেলেছে এবং প্রতিদিন জিম করে নিজেকে আরও কঠিনভাবে তৈরি করছে। তা আমরা শুভকামনা জানাই। তো যাই হোক, যে পোশাক নিয়ে যে কাকতালীয় ঘটনাটি সেটি নিয়ে আমরা বিস্তারিত বলছি। এটা নিয়ে নেটিজনরা যারা ঢালিট কোনো অপবিশ্বাসের হ্যাটার্স রয়েছে তারা ভিন্নভাবে উপস্থাপন করছে। অ্যাডলব খান অর্থাৎ বাংলাদেশের সুদর্শন পুরুষের যে পুরস্কার পেয়েছিল অ্যাডলব খানকে নিয়ে দিয়ে অপবিশ্বাসকে তুলনা করছে বা তার সঙ্গে কম্পেয়ার করছে। আমি তাদেরকে বলবো যে আপনারা ভুল পথে চলছেন। ঢালিট কোন অপবিশ্বাসের যে পোশাক আমরা দেখেছি এবং ম্যাজিস্ট্রেট শাকিব খানের যে পোশাক আমরা দেখেছি, ফ্যাশনটা দেখেছি, তারা পরিকল্পিতভাবে একে অপরের সঙ্গে আলোচনা করেই সেই কম্পেয়ারটি করেছেন। এটি আপনারা মানেন আর না মানেন সেটা আমার কিছু যায় আসে না, তবে এটাই চিরন্ত সত্য কথা। আরেকটি কথা হলো যে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করার জন্য তাদের যে অক্লান্ত পরিশ্রম সেটি সফল হতে চলেছে। তো যারা নেটিজন রয়েছেন, যারা সমালোচনা করছেন, অ্যাডলব খান কিন্তু আমাদের মিস বুবলি ম্যাডামেরই কাছের মানুষ ছিল। আপনারা হয়তো জানেন, বেবি মাম্পের ছবি যখন প্রকাশ করে তখন এই অ্যাডলব খানরাই কিন্তু মিস বুবলি ম্যাডামের পাশে ছিলেন, অপবিশ্বাসের পাশে ছিলেন না, ম্যাজিস্ট্রেট শাকিব খানের পাশে ছিলেন না। অতএব অ্যাডলব খান যদি কারো আপনজন ভাই হতে পারে সেটা বুবলি ম্যাডামের হয়, সেটা কিন্তু অপবিশ্বাসের না। অতএব এইসব নেটিজনদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আমরা বাংলা সিনেমার সমৃদ্ধ কামনা করছি, বাংলা সিনেমার উন্নতি কামনা করছি। বাংলা চলচ্চিত্র হলো বাংলাদেশের সংস্কৃতির সবচেয়ে বড় সংস্কৃতির প্ল্যাটফর্ম এবং বাংলা ভাষাভাষী মানুষের যে আদি সংস্কৃতিকে টিকে রাখার জন্য প্রয়োজন বাংলা চলচ্চিত্র কর্পোরেশন, সেখানে আমাদের ঢালিট কোন অপবিশ্বাস এবং ম্যাজিস্ট্রেট শাকিব খানের অবদান অনস্বীকার্য এবং এটা আমাদের প্রয়োজন। ম্যাজিস্ট্রেট শাকিব খানকে বাদ দিয়ে অন্য কোনো কিছু চিন্তা করা সম্ভবই না। আর একটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ম্যাজিস্ট্রেট শাকিব খান, ম্যাজিস্ট্রেট শাকিব খান ছাড়া বাংলার চলচ্চিত্র অচল। আরেকটি গুড নিউজ আছে, যেটি হলো যে বাংলাদেশের লিজেন্ড অভিনেতাদের মধ্যে আমরা আমাদের নায়ক রাজ রাজ্জাক সাহেবের 27 বছরের স্টারডম ক্যারিয়ার দেখেছি। সেই স্টারডম ক্যারিয়ার কেউ কিন্তু অতিক্রম করতে পারেনি। তো 2026 সাল পড়লেই কিন্তু ম্যাজিস্ট্রেট শাকিব খানের স্টারডম ক্যারিয়ার 27 বছর চলমান শুরু হবে, মানে রানিং স্টারডম, কিং অফ দ্য খান। তাহলে ম্যাজিস্ট্রেট শাকিব খান আমাদের রাজ্জাক, আমাদের শ্রদ্ধেয় লিজেন্ড, তার সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে। 26-এর পরে 27 গেলেই কিন্তু ম্যাজিস্ট্রেট শাকিব খান আমাদের লিজেন্ড, আমাদের অভিভাবক, আমাদের নায়কের নায়ক, মহানায়ক নায়ক রাজ্জাককে অতিক্রম করে চলবেন। তো শুভকামনা রইল, সবাই আপনারা দ্বন্দ্ব ভুলে ম্যাজিস্ট্রেট শাকিব খানের সিনেমাকে সাপোর্ট করবেন, প্রিয় ঢালিট কোন অপবিশ্বাসের সিনেমাকেও সাপোর্ট করবেন। আমরা কোনো সমালোচনা, কোনো দ্বন্দ্ব, কোনো ঝগড়ার মধ্যে যাব না। কেউ নেগেটিভ কমেন্ট করবেন না যারা ঢালিট কোন অপবিশ্বাসের ভক্ত রয়েছেন, এবং যারা বিশেষ করে ঢালিট কোন অপবিশ্বাস এবং শাকিব খানকে একসাথে ভালোবাসেন তারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। এ পর্যন্তই আজকে। তাদের পোশাকটা কাকতালীয় নয়, তারা পরিকল্পিতভাবেই একই পোশাক দুজনে কম্পেয়ার করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালোবাসা রইল। নতুন ভিডিও নিয়ে আসবো, শুরু হচ্ছে আমাদের নতুন কাজ। ঢালিট কোন অপবিশ্বাসকে নিয়েও কথা হবে ম্যাজিস্ট্রেট শাকিব খানকে নিয়েও। দুজনের জন্য অনেক শুভকামনা রইল। আসসালাম।